কেউ বাঁচাও। খেতে এত জঙ্গল থাকলে কি মাথা ঠিক থাকে? খেতে কালকা দুইটা কামলা লইয়া আমু, তাছাড়া কি একা কাজ করান যায়? দোপর তো হইতাছে, খাইয়া দাইয়া একটু রেস্ট লই, তারপর কাজ করমু। পেশাবে আবার ধরলো, যাই একটু পেশাব কইরা লই, প্রসাব কইরা খাইতে যামু গা। দেখি সাইডে এটা কি দেখান যাইতাছে। কিরে, এটা তো লাশ। পালাও, খুন খুন। খবরটা তাড়াতাড়ি সিআইডি রে জানাইতে হইব। হ্যালো সিআইডি। দয়া আর অভিজিৎ এখানে আসার কথা, এখনো আসে নাই। কেডা আবার ফোন দিল? হ্যালো, সিআইডি, আমার ক্ষেতের পাশে একটা লাশ, অ্যাড্রেস দিতাছি, তাড়াতাড়ি আইয়া পড়েন। কি? আচ্ছা, যাইতাছি। হ্যালো, দয়া, অভিজিৎ। স্যার এত তাড়াতাড়ি রাখলেন? কেস পাইছেন নাকি স্যার? কিরে, তোরা এটি কি করে আইছস? স্যার আপনি যেভাবে ফোন দিছেন ওই জন্য তাড়াহুড়া করে চলে আসছি। স্যার এক্ষুনি আমরা চেঞ্জ করে আইতাছি। স্যার এবার গেটআপ ঠিক আছে, কই কেস পেয়েছেন চলেন। স্যার চলেন। চলো। আমি জানি এসিবি পদ্মমান সবসময় দেরি করে আসে। দয়া আর অভিজিৎ নাই, ওদের আগে আমি যাই বৈশা থেকে অফিসে। স্যার আর একটু সামনে লাশ। স্যার সামনে লাশ। স্যার খেতে আমি কাজ করতেছিলাম, স্যার প্রসাব করতে যাইয়া দেখি অনেকটা লাশ। দয়া, অভিজিৎ, দেখো তো কোথায় লাশ। অভিজিৎ লাস্টারে তদন্ত করো। আচ্ছা দয়া, তুমি ওই দিক দেখো, আমি এই দিক দেখতেছি। অভিজিৎ এদিকে আসো। দয়া কিছু পাইছো? অভিজিৎ, দয়া, কোনো সূত্র পাওয়া গেছে? না স্যার, এখনো কোনো সূত্র পাই নাই। আর মৃত্যুর পিছনে অনেক বড় রহস্য আছে, রহস্য তাড়াতাড়ি খুঁজে বের করো। অভিজিৎ লাশটা মারা গেল কিভাবে? ধুর দয়া, হ্যাঁ তো ময়রাই লাশ হয়ে গেছে। ডাক্তার সালুকে একটা কেস পাইছি, তাড়াতাড়ি আসো। অভিজিৎ এদিকে তাড়াতাড়ি এসো, সূত্র পাইছি। দয়া, কি আবার সূত্র পাইলা তুমি? অভিজিৎ একটা লাশের জুতা পাওয়া গেছে, তার মানে কি বুঝতেছো? না তো, তার মানে কি? লাশটা দৌড়ে যাইতে লইছিল, তারপর একটা জুতা খুলে পড়ছে। ধুর, এটা সূত্র হলো? এসিবি পদ্মমান কৈলাস। এই যে এখানে লাশ, লাশটাকে তাড়াতাড়ি পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করো। ওকে। আজকে তো সন্ধ্যা লেগে গেল, একটা পোলাপানো নাই। আগে তো এনে আড্ডা দিতাম এক লগে। এখন কি ওদেরকে ফোন দিয়ে আনাইতে হইব? কিরে কই আসোস? পোলাপান থেকে একটাও নাই, তোর লগে যেই দুইটা আছে ওই দুইটাই লই আয়, এক লগে গেম খেলুম। আজকের আবহাওয়াটা ভালো আছে, আয়া পর। আজকের আবহাওয়াটা ভালো আছে, ওরা আইতে আইতে দুই একটা পিক তুলি।
পিকগুলো তো উঠাইলাম, এখন দেখি কি রকম হয়েছে পিকগুলা। এটা ঠিক আছে, পরেরটাও ঠিক আছে। কি রে, এটা পিকের পিছনে কি? কিরে, এটা তো লাশ দেখা যাইতাছে পিছনে। একটু আগায় গিয়ে দেখি তো এটা কি দেখা যাইতাছে। হ্যালো সিআইডি। এ দাঁড়া, কি হইলো? ব্যাপারটা তো বুঝলাম না। কেন, কি হইলো? এসিপি স্যার আমাদের দুজনকে পাঠাইলো, স্যারে আসলো না। আচ্ছা ওই সব বাদ দে, চল আগে যাইয়া দেখি। সারানে ছবি উঠাইতেছিলাম, পিছনে দেখি একটা বাচ্চা লাশ করে রয়েছে। অভিজিৎ দেখো তো ভালো করে। লাশটার গায়ে অনেক গন্ধ করতেছে, কি অবস্থা। আরে ছুরি দিয়ে আঘাত করছে, দেখছো অভিজিৎ? দয়া, এটা কি? এটা তো একটা ঘড়ি, চেনা চেনা লাগতেছে। দয়া দেখো তো, এই ঘড়িটা চেনা চেনা লাগছে না? এটা তো এসিপি স্যারের ঘড়ি মনে হইতাছে। এরকম একটা ঘড়ি তো এসিপি স্যারের হাতে দেখেছিলাম। তার মানে বুঝতাছি না, দেখি। দেখো তো ভালো করে তুমি। এটা তো দেখতেছি এসিপি স্যারের। অভিজিৎ, এরকম ঘড়ি তো অনেকের কাছে আছে। আচ্ছা, পোস্টমর্টম করলেই তো বোঝা যাইব নাকি? ডাক্তার চালু করে ফোন দিয়া ল্যাবে পাঠাই দাও। ওকে, ল্যাবে পাঠাইতেছি ডাক্তার শালুকের কাছে। ও মাই গড, এই খবরটা তাড়াতাড়ি দয়া অভিজিৎকে জানাইতে হইব। হ্যালো অভিজিৎ, আসল খুনি তো পাইছি। অভিজিৎ, আসল খুনি তো আর কেউ না, আমাদের এসিপি পদ্মবান স্যার।